প্রাণ প্রিয় চট্টলাবাসী, হযরতে লুকমানের জ্ঞান কতটুকু, লুকমানের মর্যাদা আল্লাহ কেন বাড়ালেন? জ্ঞানের কারণে মর্যাদা বাড়ায় দিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোরা লুকমানের মতন আমি আল্লাহর কাছে দোয়া কর, রব্বি জিদনি ইলমা। সবাই বলেন রব্বি জিদনি ইলমা। হে আমার আল্লাহ, তুমি আমাকে জ্ঞান বাড়ায়া দাও, ইলম বাড়ায়া দাও। কার কাছে দোয়া? আল্লাহর কাছে। রব্বি জিদনি ইলমা। হযরতে লুকমান আল্লাহর কাছে জ্ঞানে দোয়া করতেন, তাই আল্লাহ জ্ঞান দিয়েছে। কতটুকুন জ্ঞান? হযরতে লুকমান ছোট্টবেলায় তিনি এক বাড়িতে ছাগল বকরি ভেড়া চড়াতেন, দুম্বা উট চড়াতেন। কিন্তু পরন্ত বিকালে লুকমান যখন বসতেন, বহুদূর থেকে লোকেরা হযরতে লুকমানের কাছে জ্ঞান নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য আসতেন। পরন্ত বিকালে লুকমান মানুষদেরকে শিক্ষা দিতেন, জ্ঞানের শিক্ষা দিতেন। মানুষরা সবাই চলে যেত। একদিন লুকমানের মনিব ডাকল, বহুদূর থেকে লোক আসে, লুকমানের কাছ থেকে জ্ঞান নিয়ে চলে যায়। মনিব মনে মনে চিন্তা করলেন, আমি আমার বাড়ির লোক, আমার দাসের আমি পরীক্ষা করব, আমি আমার কর্মচারী লুকমানের পরীক্ষা করব, আসলে হযরত লুকমান জ্ঞানী কিনা। মনিব পরীক্ষা করবে যে লুকমান জ্ঞানী কিনা। মনিব তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ও লুকমান, আমি তো দেখতে পাচ্ছি বহুদূর থেকে তোমার কাছে জ্ঞান নেওয়ার জন্য লোক আসে। আমি তোমার মনিব, আমি তোমার প্রভু, আমি তোমাকে পরীক্ষা করতে চাই তুমি আসল জ্ঞানী কিনা। মনিবের কথাবার্তা হযরতে লুকমান শুনলেন। এবার বললেন, ও আমার মনিব, আমার প্রভু, শোনেন, আপনি আমাকে পরীক্ষা করেন, ইনশাআল্লাহ মনিব আমি পরীক্ষায় পাশ করব, আমি লুকমান আপনার পরীক্ষায় ফেল করব না। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। পরীক্ষা পাশ করব, পরীক্ষা ফেল করব না। কিন্তু এই কথা বলার আগে হযরতে লুকমান একটা কথা বলে ফেলেছেন। কি বলছেন বলেন তো? কথা কয় তো সবাই বলতে হবে। কি বলছে? ইনশাআল্লাহ। এই কথাটা তো লুকমান বললেন। হযরতে লুকমান এই কথাটা বলছেন, লুকমান তার জ্ঞান দিয়ে বলছেন। কিন্তু আমরা বলি না, কেন? আমরা জ্ঞানী না। আমরা কলাউজান থেকে পদুয়া যাব, আমরা পদুয়া থেকে চট্টগ্রাম যাব, আমরা পদুয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে যাব। শেষের শব্দটা কি হওয়া দরকার ছিল? আমাদের বড়দেরকে ফাঁসি দিয়েছে, গুম করেছেন, গুম করেছেন, তারপরও তারা দেশ ছাড়ে নাই। দেশের মাটিতে ছিল, মামলা হামলায় নিশ্চয় হয়ে গেছে, বাড়িতে থাকতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। এরাই আসল দেশপ্রেমিক। আর তোমরা দেশপ্রেমিক না, দেশের টাকা বিদেশে পাচার করে দেশটাকে তোমরা ধ্বংস করে দিয়েছ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه
وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة متفق عليه. وقال تعالى في شان حبيبك محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. الحمد لله ثم الحمد لله। চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত লোহাগাড়া উপজেলার অন্তর্গত কলাউজান ইসলামী যুব কাফেলার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সুযোগ্য সম্মানিত সভাপতি ডক্টর মাওলানা ঈসা শাহিদি সাহেবকে নাই আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ অনাম শামসুল ইসলাম সাহেব আছেন নাই। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ বিশিষ্ট সকল আম্বিয়া কেরামদের উত্তরসূরি, মাতার মুকুট, প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, তাফসীর শোনার জন্য উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত মুহতারামে মুকাররম আয়াম্মে মাসাজিদ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, উপস্থিত হয়েছেন সিফা সালান্ধুলের অন্যতম সদস্য, তারুণ্যের উচ্ছ্বাস, খালিদ বিন আলিদের উত্তরসূরি, কলিজার টুকরা যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচিকাছা নয়নের মনিরা, পর্দার আলে পর্দারত শ্রদ্ধা, সকল গুণে গুণান্বিত, অবলা সবলা দিনদার ইমানদার, সম্মানিত শ্রদ্ধা দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমরা সর্বপ্রথম মহান মনিবের দরবারে কালেমাতে শুকর আদায় করি যে মনিব আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন। সুস্থতার নেয়ামত পেয়ে, হায়াত পেয়ে আপনি আমি জান্নাতের বাগানে কোরআনুল কারীমের সংস্পর্শে, ওলামায়ে কেরামের মজলিসে, কোরআনের মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য সবাই খুশি না বেজার? খুশি হলে জোরে সোরে সকলে কালেমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একসাথে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
প্রশংসা করলাম কার? আরো আস্তে, আরো আস্তে, জোরে। আল্লাহর প্রশংসা করতে সবাই রাজি আছি? তাহলে আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা জোরে জোরে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক। সাউন্ড এরকম করছে কেন? সাউন্ড ঠিক করো। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, বিশ্বসভার সভাপতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম। সকলে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আপনারা কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনছিলেন। বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান আল আজহারি সাহেব, আতাল্লাহু উমরা, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুন। তার বক্তব্য থেকে জাতিকে আল্লাহ উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তার পূর্বে কথা বলেছেন ডক্টর মাওলানা মাহমুদুল হক ওসমানী সাহেব, আর অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লাহ সকল উলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা দান করুন। তাফসীরের শুরুতে মোবারকবাদ জানাচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার খোঁজ খবর নিয়ে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা এবং খায়ের দান করেন। মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা টাকা পয়সা বুদ্ধি মেধা লাইট মাইট প্যান্ডেল খাবার সহ যে যেভাবে আজকে তাফসীরে সহযোগিতা করেছেন, বিগত বহুত বছর পরে আল্লাহ সকলকে উত্তম জাযা এবং খায়ের দান করুক, বলেন আমিন। উপস্থিতি, প্রত্যেকটা মানুষের তিনটা কাল আছে: যৌবনকাল, শিশুকাল, বৃদ্ধাকাল। কয় কাল? শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। শৈশবকালে থাকে মানুষ মায়ের কোলে খেলাধুলায় ব্যস্ত থাকে। যৌবনকালে পরিবার পরিজন স্ত্রী চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে। বৃদ্ধাকালে মানুষ মসজিদ মাদ্রাসা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে। মানুষের কয় কাল? অজেরও তিনটা কাল আছে: শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। মাগরিব থেকে এশা এটা হলো অজের শৈশবকাল। রাত 8টা থেকে 9টা কি 9:30 এটা হলো যৌবনকাল। আর 9:30 থেকে রাত 11টা কি 11:30 12টা এটা হলো বৃদ্ধাকাল। কর্তৃপক্ষ আমার এমন এক কালে তুলছে, না শৈশবকাল না যৌবনকাল, একেবারে বৃদ্ধাকালে আমারে তুলছে। রাত বাজে এখন প্রায় 11:20। বৃদ্ধাকালে আমার কর্তৃপক্ষ তুলে দিচ্ছে। সুনানে আবু দাউদ থেকে একটা হাদিস শোনায়, আল্লাহর নবী বলেন, বৃদ্ধা লোক যখন আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ ওই হাত খালি হাতে দেয় না। সুবহানাল্লাহ, তাও কইতে পারলেন না? দুনিয়ার আদালতের সিস্টেম ভিন্ন। রাত্র যত গভীর হয় দুনিয়ার আদালত অফিস সব বন্ধ হয়ে যায়। আর আমার আল্লাহর আদালতের সিস্টেম ভিন্ন। রাত্র যত গভীর হয় তত আমার আল্লাহর আদালত খোলা হয়। তাহলে গভীর রাত্রে আমরা আল্লাহর আদালতে বসতে পেরে এবার বলেন খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমি আপনাদের গ্রামের মেহমান, লড়াচড়া করা যাবে না, একেবারে কাঠের মতন বসে থাকতে হবে। মুরব্বীরা তেমন বসে আছে দেখছেন। আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজের মানুষ, আবার গরম হইলে অনেক গরম। মুরব্বী সামনে এসে বসেন। আলেম যে ভাইরা, তাহলে ভালো হবে আমার জন্য তাফসীর করতে। আলেম যে ভাইরা আছেন সামনে, যে আলেম ভাইরা বসছেন, যদি আমার কাছে আসেন আমি আপনাদের জন্য মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমার কাছে চলে আসেন। আলেম ভাইরা সামনে আসলে আমি খুশি হব। আমার কাছে আলেম ভাইরা বসলে আমি খুব খুশি হই। আলেম ভাইদের সম্মান। এখানে আসেন, আলেম ভাইরা চলে আসেন, উপরে আসেন। কারা কারা আছেন ভিতরে? আলেম একটু হাত জাগান তো দেখি। একজনই শুধু, মাশাআল্লাহ। ভাই চলে আসেন। আলেম যে ভাইরা আছেন আমার কাছে আসেন। আমার কাছে বসলে আমি খুশি হব ইনশাআল্লাহ। আমি আপনাদের গ্রামের একজন মেহমান, আপনারা সকলে মেজবান। মেহমান বাড়িতে আসার পরে যদি মেজবান কথাবার্তা না বলে, দেখা সাক্ষাৎ না করে, দরজা যদি না খোলে, কথাবার্তা না বলে, ওই বাড়িতে কি আর মেহমান আসে? এটা দ্বারা কি বুঝাইলাম? ভালো আছেন? বসুন।
এটা তারা বুঝাইলাম যারা এখনো তাফসীর মাহফিল আসতে পারেননি, রাস্তাঘাটে দোকানপাটে বাজারে আড্ডা দিচ্ছেন, ঘোরাঘুরি করছেন, সবাই মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ আসার তৌফিক দান করুন। হতে পারে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আপনার আমার জিন্দেগীর শেষ তাফসীর মাহফিল। আগামী বছর এই তাফসীর পাবো কি পাবো না কেউ জানি না। কে জানে? কে জানে? আসুন, আমি লম্বা বক্তৃতা দেব না, রাত যেহেতু গভীর হয়ে গেছে, আমার আবার অনেক দূরে যেতে হবে। 770 কিলোমিটার রাস্তা আমার আপ ডাউন করা লাগবে, অনেক রাস্তা। সেই বাগেরহাট থেকে প্রায় আমি 40-43 কিলো গেছি, গতকালকে তাফসীর ছিল। ওখান থেকে একেবারে সোজাই আপনাদের এই চট্টগ্রামে আসছি, এখানে এসে পড়ছি ঠিক 9:30 এখানে এসে পৌঁছে গেছি। অনেক দূর থেকে এসেছি। আপনারা খুশি না বেজার? আসুন, কথা লম্বা করছি না। সম্মানিত ভাইরা, কোরআনের কথা যত শুনি তত শোনার প্রতি আগ্রহ বাড়ে না কমে? কেন বাড়ে? কেন? এই যে মাওলানা লুৎফুর রহমান সাহেব আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন। এরপরও কি আপনাদের আলোচনা শোনার মতন মন মানসিকতা আছে? কেন এত এত আপনাদের এনার্জি? কেন শোনার প্রতি এত আগ্রহ? কেন? আল কোরআন শুনতে ভালোই লাগে, ঠিক কি না? কেন ভালো লাগে? আল্লাহর বাণী, কোরআনের কথা পৃথিবীর কোনো মানুষের রচিত কথা নয়। কোরআনের কথা স্বয়ং কার কথা? আর আল্লাহ যে কথা বলে, আল্লাহর কথার ভিতরে কোনো ভুল নাই। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলান, আমার আল্লাহ তাআলার থেকে সত্য কথা আকাশের নিচে জমিনের উপরে কেউ বলে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আর আমার আল্লাহ যে ওয়াদা করে সেই ওয়াদারও আল্লাহ বরখেলাপ করে না। তাহলে আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? এই সত্য কথা শোনার জন্য আপনারা এসেছেন, বসেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। এই যে সোনামণিরা, যে একটু আপনারা দেখবেন যে সোনামণিরা ডিস্টার্ব না করে, কথা বলা যাবে না। তাফসীরের ক্লাসে বসছেন, এটা ক্লাস। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল লুকমান, এখান থেকে দুটো আয়াত পড়েছি। নবীর অসংখ্য হাদিস থেকে, বুখারী মুসলিম থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। দুটি আয়াত, একটি হাদিসের আলোকে খুবই মুক্তাসার কিছু কথা শোনাবো। কথা বলার কোনো ইলম বা যোগ্যতা আমার নাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার রব, আমার মনিব যদি আমাকে কথা বলার তৌফিক দেন, তাইলে বলতে পারবো ইনশাআল্লাহ। আসুন তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ শুনি, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীরের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, নিশ্চয়ই আমি আমার লোকমানকে হিকমা বা জ্ঞান দিয়েছি। আনিশকুর লিল্লাহ, যাতে করে সে তার রবের শুকর আদায় করে। অমাইয়াশকুর, অতঃপর যে ব্যক্তি শুকর আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে যেন তার নিজের শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করে। অমান কাফার, যে ব্যক্তি কুপুরি করে, অস্বীকার করে, ঢেকে ফেলে, অথবা শুকুর গুজার হওয়ার ব্যাপারে যারা অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয়ই মহান আল্লাহ নিজের প্রশংসায় প্রশংসিত। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরতে লোকমান তার সন্তানকে নাসিহা করেছে, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। আসুন ব্যাখ্যার দিকে যাই। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আপনারা আসছেন তাফসীর শোনার জন্য। এই তাফসীরটা আমি শুনছি বিগত প্রায় 11 বছর নাকি বন্ধ ছিল। কয় বছর ভাইজান? 11 বছর। যারা আজকের 2 দিন আয়োজন করেছে তাদের মনে অনেক ব্যথা। ব্যথার জায়গা থেকে তারা সুন্দর আয়োজন করেছেন, তাফসীর আয়োজন করেছেন। মূলত আসলে তাফসীরটা কি, এটা আমাদের আসলে বোঝা দরকার। চট্টগ্রাম
লোহাগড়া, সাতকানিয়া, আমিরাবাদ, পদুয়া, কেরানীরহাট, এদিক দা পেকুয়া, চকরিয়া, বাঁশখালী, মোষখালী, কুতুবদিয়া, অর্থাৎ কেরানীরহাটের পরে থেকে একেবারে টেকনাফ পর্যন্ত লোকেরা তাফসীর খুব ভালো বোঝে, সে অভিজ্ঞতা আমার আছে। কিন্তু এরপরে যদি ওদিকটা পটিয়া যান, শহরে যান, ওদিকের কথাটা নাই বললাম, যারা ওলামায়ে কেরাম তারা বুঝে গেছে। ওখানে তাফসীর হয় না, ওখানে হয় আওয়াজ আর হয় গরু জবই। ঠিক কি না? তাহলে আপনারা তাফসীর শোনার জন্য আয়োজন করেছেন, তকদির কিসমত বড় ভালো। তাফসীরটা কি? তাফসীর এসেছে বাবে তাফঈল থেকে, যার অর্থ খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, ইজহার করে দেওয়া, ঢাকনাকে সরিয়ে দেওয়া, উলঙ্গ করে দেওয়া, ন্যাংটা করে দেওয়া, জাতির সামনে কোরআনুল কারীমের হক কথাগুলোকে পঙ্খানুপঙ্খানুভাবে তুলে ধরা, তাকেই বলা হয় কোরআনের ভাষায় তাফসীর। তাহলে আমি যে দুটি আয়াত আপনাদের সামনে পড়েছি সূরা লোকমান থেকে, এই দুইটি আয়াতের আলোকে কি পূর্ণাঙ্গ তাফসীর করব না কিছুটা বাদ দিয়ে দেব? হ্যাঁ, পুরাটা করব? আপনি তো হুজুর মনে হয়, যাক মাওলানা সাহেব আপনি কি বলেন, করব না কিছুটা বাদ দিয়ে দেব? একথা বললাম কেন? একথা বলার পিছনে কারণ আছে। আপনাদের এই লোহাগাটাতে একজন আলেমা ছিল, ভালো মাওলানা ছিল, কিতাবের এলমে ছিল, কিন্তু আলেম নামের জালেম হয়ে গেছিল। নেই, নাম বলবো না, নাম বললাম না। এলেমও ছিল, কিতাব পড়াবার মতন যোগ্যতাও ছিল। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, আহমদ তার কাশাফ, বাইজাবি পড়ার মতন যোগ্যতা ছিল। কিন্তু নারীদের চক্রান্তে জালেমদের সাথে ইতায়েত করে সেও জালেম হয়ে গেছে। জালেম হওয়ার কারণে আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ কোন জালেমকে আমি আল্লাহ পছন্দ করি না। জালেম আছে এখন জেলখানায়। কই আছে? নাম বলবো না। জালেম আছে কোনখানায়? জেলখানায়। কান লাগান। তাহলে তাফসীর সবাই করতে পারে না, আর সবাই বুঝে না। কারণ বিগত দিনে যখন কোরআনের হক কথাগুলো মুফাসসিররা বলছে, মুফাসসিরদেরকে কথা বলতে দেয় নাই, আস্তে করে মুফাসসিরদেরকে গলা টিপে ধরেছে, হাত চেপে ধরেছে। অনেক জায়গায় গিয়ে ঘরে বসেছি, সমাজের নামদারি কিছু মুসলমান কেরামান আর কাতিবিন আমাদের কানের কাছে সে কান পরা দিয়েছে, হুজুর আপনি আলোচনা ভালো করেন, তাফসীর ভালো করেন, আমরা আপনাকে ইউটিউবে দেখি, আপনার দারুণ ভক্ত আমরা। হুজুর তাফসীর না, তাফসীর যদি আপনার করতে হয় ওই আসমানের উপরে ফেরেশতার তাফসীর করেন, আর মাটির নিচে মরা মানুষের কবরের তাফসীর আপনি করেন। মাঝখানে যেহেতু আছি আমরা, আমাদেরটা দরকার নাই, উপরে আর নিচে মারেন। প্রিয় লোহাগারাবাসী, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ কি এই কোরআন আসমানের কোন ফেরেশতার উপরে আল্লাহ নাজিল করছে? আল্লাহ কি মরা মানুষের জন্য নাজিল করছে? আল্লাহ বলে হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হিদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ব্যক্তি সমাজ রাষ্ট্র করবে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট চালাবে কোরআন দিয়ে, সেই জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। ঘর পড়া যাচ্ছার তুমি আলু পোড়া খেয়ে বেড়াবা, এটার নাম ইসলাম না। বাতিল যেখানে থাকবে হক সেখানে থাকবে, নাস্তিকবাদী জালেম স্বৈরাচার যেখানে থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখ সেখানে থাকবে। হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখের কথা যদি তোমাদের ভালো না লাগে, তোমার ভাই যেমন 5 আগস্ট দেশ ছেড়ে চলে গেছে, তোমরাও দেশ ছেড়ে তোমাদের দাদা বাবুকে দেশে চলে যাও। তাহলে আমি কি দুইটা আয়াতের আলোকে পূর্ণাঙ্গ আলোচনা করব না বাদ দেব? উপরে না নিচে? সবাই বলেন উপরে না নিচে? কথা কয় না, উপরে না নিচে? হ্যাঁ সবাই দেখাই, তবে উপরে না নিচে? সবাই দেখান, উপরে না নিচে? মাঝখানে কোনটা চলবে? সূরার নাম লোকমান। সূরার নাম কি? 31 নম্বর সূরা। সূরাতে আয়াতের সংখ্যা 34,
রুকু সংখ্যা 4, সূরাটা নাজিল মক্কায়, সূরার নাম সূরাতুল লুকমান মাক্কিয়া। আয়াত পড়েছি 12 এবং 13, দুটো আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ 114টা সূরার মধ্যে তার মাহবুব একজন বান্দার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল লুকমান। এই পৃথিবীর সমস্ত মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন হযরতে লোকমান তিনি কোনো নবীও নন, রাসূলও নন। লোকমান হলেন আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা। আপনি এবং আমি যেমন বান্দা, হযরতে লোকমানও তেমন বান্দা। আপনি আমিও মানুষ, হযরতে লোকমানও মানুষ। কিন্তু হযরতে লোকমান মানুষ বা বান্দা হওয়ার কারণে লোকমানের মর্যাদা আল্লাহ আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনার আমার মর্যাদা বাড়ে নাই। কেন বাড়েনি? আপনি আমি হযরতে লোকমানের মতন হতে পারি নাই। ঠিক আল্লাহ পাক আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে, তোমরাও কি লোকমানের মতো হতে চাও? তোমরাও কি আমার লোকমানের মতন আকাশচুম্বী মর্যাদা বাড়াতে চাও? তাহলে আমার লোকমানের কথাগুলো তোমরা মেনে নাও। লোকমানের উপদেশগুলো তোমরা গ্রহণ করো। যদি গ্রহণ করো, মেনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদের মর্যাদা আমি আল্লাহ আকাশচুম্বী বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি আমাদের মর্যাদা বাড়াতে চাই না? কার কাছে? আল্লাহর কাছে। লোকমানের মর্যাদা বেড়েছে 10টি কথার কারণে। 10টি নসিহা, 10টি উপদেশ, 10টি বক্তব্যের কারণে লোকমানের মর্যাদা বেড়েছে। 10টা কথা আল্লাহর কাছে ভালো লেগেছে। সব কথা আমি বলতে পারবো না, হয়তো 2-1টি পয়েন্ট আমি বলতে পারি ইনশাআল্লাহ। লোকমান 10টা কথা বলেছে, আর এই 10টা কথা বলার পিছনে লোকমানের যেই পুঞ্জির দরকার হয়েছিল, সেই পুঞ্জির নাম ছিল জ্ঞান। কি ছিল? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয়ই আমি আমার লোকমানকে হিকমা বা জ্ঞান দিয়েছি। যারা জ্ঞানী লোক, হিকমাওয়ালা লোক, তারা ভালো কথা বলে। নিকৃষ্ট লোকগুলো নিকৃষ্ট কথাবার্তা বলে। আমাদের সমাজের বাস্তবতা এটাই, জ্ঞানী লোকদের সম্মান, মর্যাদা, কদর আমাদের কাছে নাই। আমাদের কাছে মূর্খদের কদর বেশি। কথা বলতে হবে। তাই বিগত দিনে আমরা দেখেছি জালেম, স্বৈরাচার, অত্যাচারী শাসক জ্ঞানী লোকদেরকে সব ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ফাঁসি করে শহীদ করে দিয়েছে, আর মূর্খ দিয়ে জাতীয় সংসদটাকে নষ্ট করেছে, গান গেয়েছে, পবিত্র সংসদ নষ্ট করেছে মূর্খ জাহেলদেরকে দিয়ে। ঠিক নয় কি? উদাহরণ আর দিলাম না, শুধু আপনারা বুঝে নেবেন। জ্ঞানীদেরকে ফাঁসি দিয়েছে আর মূর্খ দিয়ে সংসদ নষ্ট করেছে, দেশ নষ্ট করেছে, সমাজ নষ্ট করেছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। জ্ঞানীদের কদর নাই, মূর্খদের কদর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে দিয়েছে জ্ঞান। কতটুকুন জ্ঞান দিয়েছে? অনেক 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 আল্লাহ জ্ঞান দিয়েছে। কত জ্ঞান? অনেক 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 আল্লাহ জ্ঞান দিয়েছে। যার জ্ঞানের কথা আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছে, তাহলে লোকমানের জ্ঞান কতটুকুন? কান লাগান। সম্মানিত ভাইয়ার আমার, প্রাণ প্রিয় চট্টলাবাসী, হযরতে লোকমানের জ্ঞান কতটুকুন? লোকমানের মর্যাদা আল্লাহ কেন বাড়ালেন? জ্ঞানের কারণে মর্যাদা বাড়ায় দিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোরা লোকমানের মতন আমি আল্লাহর কাছে দোয়া কর, রব্বি জিদনি ইলমা। সবাই বলেন, রব্বি জিদনি ইলমা। হে আমার আল্লাহ, তুমি আমাকে জ্ঞান বাড়ায়া দাও, ইলম বাড়ায়া দাও। কার কাছে দোয়া? আল্লাহর কাছে। রব্বি জিদনি ইলমা। হযরতে লোকমান আল্লাহর কাছে জ্ঞানে দোয়া করতেন, তাই আল্লাহ জ্ঞান দিয়েছে। কতটুকুন জ্ঞান? হযরতে লোকমান ছোট্টবেলায় তিনি এক বাড়িতে ছাগল বকরি ভেড়া চড়াতেন, দুম্বা উট চড়াতেন।
কিন্তু পরন্ত বিকালে লোকমান যখন বসতেন, বহুদূর থেকে লোকেরা হযরত লুকমানের কাছে জ্ঞান নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য আসতেন। পরন্ত বিকালে লোকমান মানুষদেরকে শিক্ষা দিতেন, জ্ঞানের শিক্ষা দিতেন। মানুষরা সবাই চলে যেত। একদিন লোকমানের মনিব ডাকল, বহুদূর থেকে লোক আসে, লোকমানের কাছ থেকে জ্ঞান নিয়ে চলে যায়। মনিব মনে মনে চিন্তা করলেন, আমি আমার বাড়ির লোক, আমার দাসের আমি পরীক্ষা করব, আমি আমার কর্মচারী লোকমানের পরীক্ষা করব, আসলে হযরত লোকমান জ্ঞানী কিনা। মনিব পরীক্ষা করবে যে লোকমান জ্ঞানী কিনা। মনিব তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ও লোকমান, আমি তো দেখতে পাচ্ছি বহুদূর থেকে তোমার কাছে জ্ঞান নেওয়ার জন্য লোক আসে। আমি তোমার মনিব, আমি তোমার প্রভু, আমি তোমাকে পরীক্ষা করতে চাই তুমি আসল জ্ঞানী কিনা। মনিবের কথাবার্তা হযরত লোকমান শুনলেন। এবার বললেন, ও আমার মনিব, আমার প্রভু, শোনেন, আপনি আমাকে পরীক্ষা করেন, ইনশাআল্লাহ মনিব আমি পরীক্ষায় পাশ করব, আমি লোকমান আপনার পরীক্ষায় ফেল করব না। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। পরীক্ষা পাশ করব, পরীক্ষা ফেল করব না। কিন্তু এই কথা বলার আগে হযরত লোকমান একটা কথা বলে ফেলেছেন। কি বলছেন বলেন তো? কথা কয় তো সবাই বলতে হবে। কি বলছে? ইনশাআল্লাহ। এই কথাটা তো লোকমান বললেন। হযরত লোকমান এই কথাটা বলছেন, লোকমান তার জ্ঞান দিয়ে বলছেন। কিন্তু আমরা বলি না, কেন? আমরা জ্ঞানী না। আমরা কলাউজান থেকে পদুয়া যাব, আমরা পদুয়া থেকে চট্টগ্রাম যাব, আমরা পদুয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে যাব। শেষের শব্দটা কি হওয়া দরকার ছিল? এই সোনামণিরা প্লিজ সাইলেন্ট। শেষের শব্দটা বলার কি দরকার ছিল? কিন্তু আমরা যাই। এক ধনাঢ্য ব্যক্তি, পকেট ভর্তি টাকা, গরম টাকার ঝনঝনানি। বুঝেন তো গরম টাকা? মানুষে মানুষ মনে করে না যখন গরম টাকা হয়। কাল্লা ইন্নাল ইনসানা লায়াত ওয়াহ। ধনে যখন ধনী হয়, আল্লাহর সাথে ঠাট্টা করে, বিদ্রুপ করে, অহংকার করে, তাকব্বরি করে। এই পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে যাচ্ছে, পদুয়ার বাজারে গরু কিনবে, অথবা লোহাগড়ায় গেছে গরু কিনতে। এক আল্লাহওয়ালা হেকমাওয়ালা মানুষ এই হুজুরের মতো রাস্তায় দাঁড়িয়েছে, জিজ্ঞেস করছে, ভাই কোথায় যাও? কয় গরু কিনতে চাই। বলো ইনশা। মেজাজ খারাপ, পকেটে গরম টাকা। কয় মিয়া, পদুয়ার বাজার থেকে গরু কিনে বাড়িতে নিয়ে আসবার পকেট আছে টাকা, ইনশাল্লাহ বলার দরকার কি আছে? বাজারে গেছে গরু কিনতে, গরুর দাম দর করছে। আল্লাহর কি মর্জি, পিছনেও পকেট মার লাগছে। পকেট থেকে টাকা নিজের মনে করে তুলে নিয়ে গেছে। গরুর দাম দর করে টাকা দেবেন, পকেটে দেখে কি নাই, টাকা নাই। মন খারাপ করে বাড়ি আসছে। রাস্তায় আবার এই হুজুরের সঙ্গেই দেখা হয়েছে। হেকমাওয়ালা আল্লাহওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ, জিজ্ঞাসা করছে, ভাই গরু কি কিনে নিয়ে আসেন নাই? কয় ইনশাআল্লাহ পকেটের টাকা চলে নিয়ে গেছে। এখন আপনারা বলেন ইনশাআল্লাহ আগে না পরে? কথা বলেন, আগে না পরে? বলছে কখন? পরে। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি বলেন তো? সবাই বলে নাই, ইখতিলাফ আছে, সবাই বলে নাই। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের দেশে একজন জাতির পিতা লোকেরা বলতো, এখন বলে কিনা জানি না। আরে মিয়া, জাতির পিতা ভোট চুরি করে হওয়া যায় না। রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, এটা করে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হতে ইমানি পরীক্ষায় যে পাস করে তিনি হয় জাতির পিতা। তাই আমরা দেখেছি জাতির পিতার কপালে ছেলেরা দাঁড়াইয়া প্যান খুলে প্রসাব করেছে।
আমরা দেখেছি জাতির পিতার কল্লার মধ্যে রশি লাগাইয়া টেনেছে। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা আল্লাহ ইব্রাহিমকে বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আজুস, বৃদ্ধা হয়ে গেছে, চলতে বড় কষ্ট হচ্ছেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন, আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। সম্মানিত ভাইয়ার আমার, প্রাণ প্রিয় চট্টলাবাসী, গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আজুস মানে বৃদ্ধা হয়ে গেলেন। এত বৃদ্ধা হয়ে গেলেন, হাঁটতে বড় তার কষ্ট হচ্ছে। আমার আল্লাহ তাআলা যদি চান রাজাকে তিনি ফকির বানান, ফকিরকে আল্লাহ তাআলা রাজা বানান। আল্লাহ রাত্রি দিনের ভিতরে নেন, দিনকে তিনি রাতের ভিতরে নিয়ে নেন। আল্লাহ তাআলা যাকে সম্মান দেন জেলখানাতে আল্লাহ তাআলা সম্মান দেন, আর আল্লাহ তাআলা যাকে অপমান করেন ক্ষমতার বস্তকে বসে আল্লাহ জুতা পিটা করে দিল্লি পাঠায়া দেয়। ক্ষমতা কার? ক্ষমতা কার? এই বৃদ্ধা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি, হে আমার রব তুমি আমাকে দান করো মিনাস সালিহিন, একটা নেককার সন্তান, একটা পুত্র পবিত্র সন্তান তুমি আমাকে দান করো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর শাজিমের মালিক আল্লাহ সেই দোয়া মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে পুত্র পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম। সাইসে ছেলে, দেশে কি ছেলে, ছেলেটাকে তিনি একজন পয়গম্বর, যার নাম হযরত ইসমাঈল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। বৃদ্ধা বয়সে সন্তান পেয়ে বাবা খুশি না বেজার? কত খুশি? অনেক খুশি। কত খুশি? অনেক খুশি। ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছেন। তোমাকে বৃদ্ধা বয়সে ছেলে আমি আল্লাহ তাআলা দিলাম, তুমি চাইলে আমি দিলাম। আমি আল্লাহ এখন তোমাকে পরীক্ষা করব, আমি দেখব ইব্রাহিম তোমার দিলে তোমার সন্তানের মায়া বেশি না আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিলে মায়া বেশি। পরীক্ষা করবে। কে করবে? কে করবে? আল্লাহ করবে। ইব্রাহিমকে আগুনে পরীক্ষা করছে, পরীক্ষায় পাস। পাস হয় নাই? পাস হয়েছে। মূর্তি দিয়ে পরীক্ষা করছে, পাস হয়েছে। মুসলমানিতে পাস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে দিয়ে পরীক্ষা করছেন, সেখানেও পাস। এবার কলিজার টুকরা সন্তানকে দিয়ে আল্লাহ কি করে? পরীক্ষা করে। আল্লাহ মুমিনদের পরীক্ষা করে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মুমিনদেরকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করি। সূরা বাকারার 155 নম্বর আয়াত। আল্লাহকে 1 নম্বরে দেই ভয়, ক্ষুধা, মাল, জান, অসংখ্য ফল ফলা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যদি পরীক্ষায় পাশ করো ওয়াবাশশিরিল মুমিনিন, আর যদি মুমিন হও বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখে দিয়েছি। পরীক্ষা করে কে? কি পরীক্ষা কার লাগান? সম্মানিত ভাইয়ার আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, ছেলে দিলেন। এবার ছেলে দিয়ে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে, প্রিয় জিনিসকে আমি আল্লাহ রাস্তায় তুমি কোরবানি করে দাও। ঘুম থেকে তিনি উঠলেন, আর মনে মনে চিন্তা করলেন আমার প্রিয় বস্তু বা প্রিয় মানুষ, প্রিয় জিনিস তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা, আমার সন্তান ইসমাঈল। কোরআন বলছে, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي অতবার সন্তানটা দৌড়াদৌড়ি করতে পারে, ছুটাছুটি করতে পারে। মাহু সায়া মানে দৌড়াদৌড়ি করতে পারে, ছুটাছুটি করতে পারে। এমস্ত অবস্থায় সন্তান ইসমাইলকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাজা তারা, ও ছেলে তুমি এখন বলো এই ব্যাপারে তোমার রায় কি, সিদ্ধান্ত কি? আমি ইব্রাহিম ও ইসমাইল তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করব কিনা? সুবহানাল্লাহ বলেন। দেখেন কি শরিয়াত, ইসলামের কি শরিয়াত। অন্যায় করেছে ছেলে অথবা কোন লোক অন্যায় করেছে, গুম করে 8 বছর রিমান্ড দিবা, আয়নাঘর বানাইয়া রিমান্ড দেব, অত্যাচার করবা, সেটা নয়। অন্যায় করেছে দিবালাকে হকের বিচার করতে হবে। আর কি করছে? আয়নাঘর বানাইয়া বিচার দিচ্ছে, কেউ জানে না, তার রায় নিতে হবে। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে রায় কি? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে ছেলেটার একটা চাকু নিয়ে জবাই করতে পারতেন। যারা আলেম আছে তারা বুঝতে পেরেছেন, চাকু নিয়ে জবাই করতে পারতেন, কিন্তু করেন নাই। ছেলের রায় জানতে গেছে, ফানজুর মাজা তারা, জবাই করবো কিনা, এই ব্যাপারে তোমার রায় কি, তুমি বলো। ইসমাইল আলাইহিস সালাম তিনি একজন নবী, বুঝতে পেরেছেন যে আমার আব্বা যে স্বপ্নে দেখেছে আমাকে জবাই করতেছে, এই স্বপ্ন স্বপ্ন না, আমার আব্বার স্বপ্ন হলো ওহীর সমান। সুবহানাল্লাহ বলেন। আমরাও স্বপ্নে দেখি, আর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, স্বপ্ন কি এক? আমরা স্বপ্নে দেখি দুনিয়ার স্বপ্ন। এই রঙিন চশমা আমরা চোখে লাগাইছি, তাই দুনিয়ার স্বপ্ন দেখি। তাই আমরা রঙিন স্বপ্ন, রঙিন চশমা লাগাইয়া স্বপ্ন দেখি 41 সাল 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, ঠিক কিনা? ভাত রান্না করছে বেড়ি ভাত, মোরগ পোলাও বেড়ি ভাত রান্না করছে, খাবে, তাও খাইতে পারলো না, দেশের জনগণ খাইছে, ঠিক কিনা বলেন? শীতল মাছ পালে, শীতল মাছ, হাঁস পালে, ছাগল পালে, খাইতে পারলো না, আল্লাহ কয় তোরে খাওয়াবো না, তুই তো জালেম, তোরে দেব না, খাবে দেশের জনগণ, খায়নি। তাহলে নবীরাও স্বপ্নে দেখে, আমরাও স্বপ্নে দেখি, এক স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি কি? আমরা স্বপ্ন দেখি দুনিয়ার, ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখি সুপারি গাছের উপরে 8 তলা বিল্ডিং। আমরা স্বপ্নে দেখি ঘুমাইয়া নারিকেল গাছের উপরে 16 তলা বাড়ি। তাহলে আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন সমান? তাহলে আমরা স্বপ্ন কেন দেখি? রঙিন চশমা আমরা চোখে লাগাইছি। তার একটা উদাহরণ দিই হাদিস থেকে। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের স্বপ্ন কেমন? যত পাই তত চাই, যত পাই তত চাই, চাওয়ার কোনো শেষ নাই। তাই আমাদের স্লোগান, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাফি শুনে মাঝখানে যে বেজায় পাক। আমরা যত পাই হালাল এবং হারামকে আমরা চিনি না। কারো যদি একটা বাড়ি থাকে কলাউজান, তাহলে সে চিন্তা করে পদুয়ার বাজার অথবা কেরানীর হাট কেমনে বাড়ি করবে। কেরানীর হাট বাড়ি হওয়ার পর লোকটা চিন্তা করে চট্টগ্রামের আলিশর অথবা অলংকার কেমনে বাড়ি করবে। চট্টগ্রামের অলংকার বাড়ি হওয়ার পর চিন্তা করে গুলশান বনানিয়ার বাড়ি দ্বারায় কেমনে বাড়ি করবে। গুলশান বনানিয়ার বাড়ি দ্বারায় চিন্তা করে বাড়ি করার পর অস্ট্রেলিয়া কানাডায় কেমনে বাড়ি করবে। অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি হওয়ার পর মনে মনে চিন্তা করে মঙ্গল গ্রহে কেমনে বাড়ি করবে। মঙ্গল গ্রহে বাড়ি হওয়ার পর এবার মনে মনে চিন্তা করে তামাম পৃথিবী রাজত্ব অবৈধভাবে কেমনে করবে। মানে যত পায় তত চায়, বাড়ি একটা পেলো, দুইটা পেলো, তিনটা পেলো, চারটা পেলো, মন ভরল না, যত পায় তত চায়। এখন শোনাচ্ছি হাদিস, জামিউত তিরমিজি জালদে সানি কিতাবুজ জুহুদ থেকে আমি এখন আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী বলেন, কাউকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, লোকটা বলবে দ্বিতীয় আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম। ওই লোকটাকে দ্বিতীয় আর একটা মাঠ ভরা সোনা দেওয়ার পর লোকটা বলবে তৃতীয় আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম।
ওই লোকটাকে তৃতীয় একটা মাঠ ভরা সোনা দেওয়ার পর লোকটা বলবে চতুর্থ একটা মাঠ ভরা যদি সোনা পেতাম। আল্লাহ নবী বলেন, এক মাঠ পেল মন ভরলো না, 2 মাঠ পেল, 3 মাঠ পেল, 4 মাঠ পেল মন ভরলো না। হুজুর বলেন মানুষের পেট কবরের 3.5 হাত মাটি ছাড়া ভরবে না। যত পায় কারা চাই? আমরা। কারা কারা? আমরা চাই, যত পাই তত চাই। আল্লাহর কোরআনের মেসেজ শোনাচ্ছি। আল্লাহ পাক এখন কি বলে শোনেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ কবর পর্যন্ত পৌঁছায় যায়, তারপর দুনিয়ার লোভ লালসা মানুষ ছাড়তে পারে না, ঠিক কি না? যত পাই কারা? মানুষ মানে কারা? আমরা। তাহলে আমরা স্বপ্ন দেখি, দুনিয়ার স্বপ্ন। নবী আলাইহিমুস সালাম, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা দুনিয়ার স্বপ্ন দেখে নাই, এরা আখিরাত আর কবরের স্বপ্ন দেখছে। আমাদের ভিতরে যদি আখিরাত আর কবরের ভয় থাকতো, তাহলে এই অন্যায়ভাবে আলেমদেরকে ফাঁসি দিত না। যদি কবর আর আখিরাতের ভয় থাকতো, দেশের টাকা বিদেশে পাচার হতো না। যদি কবর আর আখিরাতের ভয় থাকতো, ব্যারিস্টার আরমানের মতন যুবককে 8 বছর নির্মমভাবে নির্যাতন করতো না। কবরের ভয় দিলে ভিতরে নাই, আছে শুধু চেহারের ভয়। চেহার কি? কিসের চেহার? না আয়নাগরের চেয়ার। কিসের চেহার? কথা কয়, আয়নাগরের চেয়ার। কোন চেয়ার? কোন চেয়ার? চেহার বড় দামি জিনিস। অনেক লম্বা আলোচনা ঈসা আলাইহিস সালামের, ওইদিক যাবো না, থাক। অনেক লম্বা আলোচনা, তফসির তো। আমার মূল আলোচনা ভিতরে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, ছেলেরে কি করতেছে? জবাই করতে। ছেলের কাছে গিয়ে বলে, আব্বা বলো ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার রায় কি, সিদ্ধান্ত কি? জবাই দেবো কিনা, তোমাকে কোরবানি করবো কিনা? ভাইয়ের আমার, ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার আব্বার স্বপ্ন সাধারণ স্বপ্ন না, এটা ওই ইসমাইল আলাইহিস সালাম পিতার চোখে চোখ রাখলেন, পিতার চোখে চোখ রাখলেন। তাফসিরে কাশফের এই আয়াতের ব্যাখ্যায় পড়েছিলাম, চোখে চোখ রাখছেন। চোখে চোখ রেখে তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে পিতা, আপনি যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, স্বপ্নে যেটা দেখছেন, আপনি যে বিষয়ে অদিষ্ট হয়েছেন, আপনি আর দেরি করবেন না। আমি ইসমাইলকে জবাই করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার আল্লাহ তাআলা যদি চায়, আমার আল্লাহ তাআলা যদি চায়, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চায় আপনি আমাকে পাবেন, সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আব্বা ইব্রাহিম, আপনি আমাকে জবাই করে ফেলেন, আমি দৌড় দেব না, তাড়াহুড়া করব না। আমি আল্লাহর হুকুমের কাছে ইসমাইল আসলিম সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দৌড় দেব না। আমরা হইলে দৌড় দিতাম। এই দেশের মানুষকে আমি খাওয়াই, দেশপ্রেম আমার। এই দেশ আমার মানুষ স্বাধীন করেছে, দেশের প্রতি আমার প্রেম বেশি। দেশের প্রতি এত প্রেম, আমাদের বড়দেরকে ফাঁসি দিয়েছে, গুম করেছেন, তারপর তারা দেশ ছাড়ে নাই। দেশের মাটিতে ছিল, মামলা হামলায় নিশ্চয় হয়ে গেছে, বাড়িতে থাকতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। এরাই আসল দেশপ্রেমিক। আর তোমরা দেশপ্রেমিক না, দেশের টাকা বিদেশে পাচার করে দেশটাকে তোমরা ধ্বংস করে দিয়েছ। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা কি করেন? জবাই করেন। আমি আল্লাহর হুকুমের কাছে মাথা নত করবো। আসলিম সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত, জবাই করে দেন। ভাইয়ের আমার,
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের চোখে চোখ রেখে বললেন, আমি খুশি হয়ে গেলাম রে ইসমাইল, চলো তোমার মা হাজরার কাছে যাই। স্ত্রী হাজরার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন, সন্তান ইসমাইলকে সাজায় দাও। দিল সাজায়া। মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে চলে গেলেন। ওই মিনার প্রান্তরে যারা হজ করেছেন তারা দেখেছেন, নিচ থেকে আজও পর্যন্ত সেই ইব্রাহিম আর ইসমাইলের ইতিহাস দেখা যায়। একখানা পাথর আছে, নিচ থেকে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে ওই মিনার প্রান্তরে কেঁদেছি। ওইখানে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শয়ে দিলেন, চাকু হাতে নিলেন, ছেলেকে জবাই করবেন আর একজন জবাই হয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং ছেলের যখন উভয় রায় হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল জবাই করবেন, ইসমাইল শুয়ে পড়লেন, ইব্রাহিম চাকু হাতে নিলেন। আল্লাহ পাক ডাকলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আমার ইব্রাহিমকে ডাকলাম, আমার ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, পূর্ণাঙ্গ করেছো, পুরা করে দিয়েছো। শোনো ইব্রাহিম, আমি ইসমাইলের কোরবানি চাই না। ও ইব্রাহিম তুমি শোনো, আমি ইসমাইলের কোরবানি চাই না। ও ইব্রাহিম তুমি শোনো, আমি ইসমাইলের কোরবানি চাই না। আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা কোরবানি, এটা ছিল বড় পরীক্ষা। আমি আল্লাহ দেখেছি তোমার দিলে তোমার সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর মায়া বেশি। কিন্তু আমি আল্লাহ দেখেছি, ও ইব্রাহিম, ইসমাইলের মায়া তোমার দিলে নাই, আল্লাহর মায়া তোমার দিলে বেশি। তোমার যদি 100 ইসমাইল থাকতে আর আমি আল্লাহ যদি আদেশ করতাম কোরবানি, তুমি করে দিতে দেরি করতে না। আমি ইসমাইলের কোরবানি আল্লাহ কবুল করে নিলাম, আর আমার ইসমাইলকে তার মা হাজেরার কোলে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই আয়াত, এই রুকুর ব্যাপারে সমস্ত মুফাসসিরে কেরাম একমত পোষণ করেছেন। যদি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ যদি না বলতেন, তাহলে ইব্রাহিমের চাকুর নিচে তিনি কি হয়ে যেতেন? কি হয়ে যেতেন? কি হয়ে যেতেন? জবাই হয়ে যেতেন। ইনশাআল্লাহ বলছেন, সেই জন্য কি হয় নাই? জবাই হয় নাই। তাহলে লোকমান পরীক্ষা দেওয়ার আগে মনে আছে তো আপনাদের, বলছে ইনশাআল্লাহ পরীক্ষায়, কতক্ষণ পরীক্ষায়, মনে আছে তো আপনাদের, পরীক্ষায় পাস করবো। তাহলে এখন এই পরীক্ষায় পাস করবে, এটা কি গরু কেনার আগে না পরে? হ্যাঁ বলেন, গরু কেনার আগে না পরে? কথা কয় না, গরু কেনার আগে না পরে? হযরত লোকমান কি পরে বলছেন আগে বলছে? মনিব আপনি আমাকে পরীক্ষা করেন ইনশাআল্লাহ, পরীক্ষায়, কথা কয় না, পরীক্ষায় পাস করব। ভাইয়ের আমার, এইবার হযরত লোকমানের মনিব লোকমানকে কাছে ডাকলো, ডেকে বললেন, ও লোকমান, পাল থেকে একটা বকরি নিয়ে আসো, জবাই করো। বকরি নিয়ে আসলো, জবাই করলো। বললেন, এই বকরির সবচেয়ে শ্রেষ্ঠ অংশটুকু আমার সামনে হাজির করো। হযরত লোকমান বকরির শ্রেষ্ঠ অংশ হিসাবে হৃৎপিণ্ড বা কলিজা রাখলেন। কিছুদিন পর আবার মনিব বললেন, লোকমান আর একটা বকরি জবাই করো, এরপরে সবচেয়ে নিকৃষ্ট অংশটুকু আমার সামনে রাখো। হযরত লোকমান পরবর্তীতে বকরি জবাই করলেন, আবারও নিকৃষ্ট অংশ হিসাবে হৃৎপিণ্ড বা কলিজা রাখলেন। মনিব তাকে জিজ্ঞাসা করলেন, লোকমান, ভালো মন্দ রাখতে বললাম, তুমি একই জিনিস রাখলে, কারণ কি? এইবার হযরত লোকমান বলে, মনিব শোনেন, এই হৃৎপিণ্ড বা কলিজা যে রাখলাম, এই হৃৎপিণ্ড বা কলিজা যদি ভালো হয়, বকরি বা ছাগলের পুরা দেহটা ভালো হয়ে যাবে। এই হৃৎপিণ্ড বা কলিজা যদি খারাপ হয়ে যায়, পুরা ছাগলের দেহটা খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর জেলদে সানিতে আল্লাহ রাসূল বলেন, মানুষের দিলের ভিতরে এক টুকরা গোশত আছে, ওই গোশত টুকরা যদি ভালো হয়, মানুষের দেহটা ভালো হয়ে যাবে। আর ওই গোশত টুকরুম যদি খারাপ হয়, মানুষের পুরা দেহটা খারাপ হয়ে যাবে। হুজুর বলেন, সেটা হচ্ছে ওহিয়াতুল কলব, যার কলব ভালো পুরা দেহ ভালো, আর যার কলব নষ্ট তার পুরা দেহটা নষ্ট। ঠিক কিনা? লোকমান মনিব বললেন, লোকমান, নিঃসন্দেহে তুমি জ্ঞানী, তাতে কোনো কি নাই, তখন তাতে কি নাই, সন্দেহ নাই। তাই আল্লাহ বলে, ওয়ালাকাদ আতাইনা
লুকমানাল হিকমা, নিশ্চয় আমি আমার লোকমানকে দিয়েছি হিকমা বা জ্ঞান দিয়েছি। আর এই জ্ঞানের কারণে লোকমানের মর্যাদা আকাশ চুম্বি বেড়েছে। কিন্তু আমাদের জ্ঞান নাই, আমাদের আছে বুদ্ধি। আমাদের কি আছে হুজুর? কি আছে আমাদের? বুদ্ধি। কেমন বুদ্ধি? বুদ্ধির চোটে মাথার চুলটা ছিল সব বুদ্ধিতে গুতাই একেবারে উঠাই দিয়েছে। চুল একটাও মাথা নেই, একেবারে টাকলা মুরাদ। কি মুরাদ? কতখানা কি মুরাদ? টাকলা টাকলা টাকলু, টাকলা টাকলাটা টাকলা না। মাদ্রাসার হুজুরে ভালো শিখে বসবে। ফালা ফালা ফালু, ফালা ফালাতা ফাল না, ফালতা ফালতু বা ফালতুম। দেখো ওদিকে শিখায় নাই গেলাম। নারকেল ছিলাইলে ভাই যে অবস্থা আমার দেশের বুদ্ধিজীবীর মাথার অবস্থা তাই, একেবারে তেলের বাটির মতো। কি বাটি? তেলের বাটি, মাথায় চুল নাই। এই টাকলা মুরাদ বলেছিল রাষ্ট্র ধর্মে ইসলাম মানি না। আল্লাহ কয় তুই মানলেও কি আর না মানলে কি, তোর মতন টাকলা মুরাদ আমি আল্লাহ জুতা বিড়া করে দুনিয়া থেকে বিদায় করে দেব। কোরআন ছিল আজও আছে, ইসলাম ছিল আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইসলাম এইভাবে টিকে থাকবে। থাকবে না টাকলা মুরাদ, ঠিক কি না? আছে 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 আছে, বেশি বাড়াবাড়ি করো না। 16 কোটি মানুষ গাছের গোড়া ধরে এমন জোরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আছে কই? কই আছে? কই আছে? এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। এই মহান অলির কথা, প্রত্যেকটা কথা কত যে লোট, প্রত্যেকটা কথা নিয়ে মানুষ এখন গবেষণা করে কিভাবে সে বলল। আজ বিশ্বনন্দিত মুফাসসির, যাকে দেখে আজকে ময়দানে এসেছি, যার অনুপ্রেরণায় ভালোবাসা আজকে ময়দানে এসেছি। 50টি বছর যিনি দেশের বিদেশে তাফসীর করেছেন, যার তাফসীর শোনা জানে প্যারেড ময়দান, বাসখালী মশখালী কুতুবদিয়া রাস্তাঘাট জালেম শহীদাচারা বন্ধ করে দিয়েছে। মানুষ মাইলের পরে মাইল হেঁটে হেঁটে গিয়ে প্যারেড ময়দানে তাফসীর শুনেছে। কোরআনের তাফসীর করার কারণে জালেম শহীদাচারা 13টা বছর নির্মমভাবে নির্যাতন করে ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে তারা শহীদ করে দিয়েছে। তাকে খুলনার মাটিতে দাপন করতে দেওয়া হয় নাই। আমরা তার জানাজায় পিরোজপুরে যেতে পারি নাই। এখানে তোমরা মনে রাখো, আল্লামা সাঈদীর দাপন তো বাংলাদেশ হয়েছে, কোন জালেম শহীদাচারের লাশ এই বাংলাদেশে দাপন করতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নাই জ্ঞান, আমাদের আছে কি? আমাদের আছে কি? তাই বুদ্ধির সাথে আমরা কই দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ আছে না? সবাই বলেন আল্লাহ আছে না? কয়জন? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, তিনি একক, লা শারীকা লা, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুকাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো পেটে জন্মও নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিন আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে আছে, যারা বলেন আছে। ওই বুদ্ধিজীবীরা বিশ্বাস করে না, ওরা কয়েকটা বই আর ভূগোল আর ইতিহাস আর ইতিহাস পড়ে বেরোয় আসে, বলে আমরা সব শিখছি। কি শিখছি? কয় আল্লাহ নাই। আল্লাহ আছে না? আছে না? এখন আমরা সে বুদ্ধিজীবী। কি জীবী? ফরজীবী না বুদ্ধিজীবী? সব এই বুদ্ধিজীবী বিগত দিনে 71 টেলিভিশনের টক শোতে আসতো। এই বুদ্ধিজীবীরা 71 টেলিভিশনের টক শোতে আসতো। এরকম একটা বুদ্ধিজীবী আমার দেশে ছিল, মরছে। এই বুদ্ধিজীবী মরার আগে বলছে, দেখো আমি যখন মরবো আমার লাশ তোমরা গোসল করবে না, দাপন দিবে না। কি করবো? আমার লাশটাকে তোমরা ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে দিয়ে দেবা। ছাত্র এবং শিক্ষক আমারে কাটা ছেঁড়া করে তারা অপারেশন শিখবে। লোকেরা বলছে সারাটা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা করছো, আলেমের বিরোধিতা করছো, আলেমদেরকে জেলখানায় বন্দী করছো, ফাঁসি দিয়েছো, দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছো। কবরে গেলে ফেরেশতার জোতার পিডান আর বাঁশের বাড়ি ছাড়া কপালে আর কিছু নাই। মরার পর তাকে ইচ্ছা অনুযায়ী পাঠানো হলো ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ছাত্র এবং শিক্ষক যখন শুনছে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়াই মিছিল করছে, কয় আল্লাহ রাস্তায় মাফ চাই, এর দিকে আনবা না। বাচ্চা তাকে আল্লাহরে অস্বীকার করছে, ওরে অপারেশন করে যা শেখবো, এতে রুগী সব মরবে, বাঁচবে না কেউ। এরপর তাকে পাঠানো হলো বাডেমে ডাফরিজের ভিতরে।
এরপরে পত্রপত্রিকায় কিছু লেখলো না সাংবাদিক, আর আমরাও কিছু জানলাম না। এই লাশের অবস্থা এই হয়েছে। এই লাশ যদি রাস্তায় ফেলে দেয় আমার দেশের কুত্তায়ও খাবে না, ঠিক কিনা? কারণ দেশের কুকুর আল্লাহকে চেনে, নাস্তিকবাদী জালেম শয়তান আল্লাহকে চেনে না। এখন আমরা সে বুদ্ধিজীবী কি জীবী? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, রাত 12টাও বেজে গেছে। কি আলোচনা কি আর লম্বা করবো? হ্যাঁ, হুজুর তো রাখার জন্য দিয়েছেন, তো আমি তো 10টা উঠতে চেয়েছি, রাত 11টা রাত্রে করেছেন, 12টা তখন বেজে গেছে, কত নামাজ পড়বেন তো? দেরি করে কেন করছেন? 10টা হাজির হইলাম। কান লাগান। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম শয়তান। শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি? ওর মাথায় বুদ্ধি বেশি। আল্লাহ বলেন উসজুদু লি আদম, সেজদা কর আমার আদমকে। ফাসাজাদু, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আল্লাহ প্রশ্ন করলেন কলা মা মানাকা আল্লাহ তাসজুদা ইস আমার তুক, বেটা তোরা সেজদা দিতে কইলাম, তুই সেজদা দিলি না কেন? বুদ্ধিজীবী, তোর মাথায় বুদ্ধি বেশি। ও কয় কলা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাক্তানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া, আর অখালাক্তাও মিন, তারা বানাইছো মাটি দিয়া। আগুন যায় উপরে আর মাটি যায় নিচে। ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে মাথা নত করা মুস্তামে সাইন্টিফিকেট, সেই জন্য মানতে পারি না। আল্লাহ কয় ওরে যুক্তিবাদী। কলা ফাকরুস ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত আমার দরবার থেকে তুই বেরিয়ে যা, তুই মুতাকাব্বির, তুই অহংকারী, তুই বেরিয়ে যা। আমার দেশে যে মুতাকাব্বির ছিল, যারা 5ই আগস্ট পলাইছে, ওই মুতাকাব্বির দেখতাম বলতো কয় আমি খাওয়াই, আমি খাওয়াই, আমি খাওয়াই। আচ্ছা, উনি নাই, কে? উনি নাই, তাহলে এখন খাওয়াই কে? কথা কয় না, উনি নাই এখন খাওয়াই কে? না উনি খাওয়াইছে। লাইনে এসে আবার লজ্জাহীন মহিলা কয় আমি কে দেশের মানুষকে খাইতে দেই নাই, আমারে তারাইছে কেন? লজ্জাহীন মহিলা। ফেরাউনও এর থেকে ভালো ছিল, এই মহিলা বেয়াদব মহিলার থেকে ফেরাউনও ভালো ছিল। কান লাগান। উনি খাওয়ায়, তা উনি নাই এখন আমাদেরকে খাওয়ায় কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশের জমিনে এমন কোন বিচারণশীল জীব নাই, প্রাণী নাই তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নেই নাই। কে খাওয়ায়? না না উনি খাওয়ায়। কে খাওয়ায়? না না উনি। কে কে? আল্লাহ। আল্লাহ কয় মুতাকাব্বির, তুই বেরিয়ে যা, তুই অহংকারী, তুই খাওয়াস না, তুই বেরিয়ে যা। অহংকারী শয়তান কয়, বুদ্ধিজীবী কয় আল্লাহ আমি তো বড় বুদ্ধিজীবী, আমার যুক্তি টুক্তি তো দিলাম, আল্লাহ তুমি আমার তালাক দিয়ে দিলা, বের করে দিলা, আমারে 5 মিনিট জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে কও। 5 মিনিট বক্তব্য দেব। 17 বছর জালিম করছি, জুলুম করছি, 5 মিনিট বক্তব্য দেব না? বক্তৃতা দেওয়া যাবে না। চতুর্দিক থেকে আবু সাইদ মুগ্ধ সন্তানের আসতেছে, ভাইয়ের আসতেছে, শহীদি কাফের আসতেছে, মেরে ফেলবে, তাড়াতাড়ি ওই হেলিকপ্টার রেডি, ওঠ তাড়াতাড়ি ওঠ ওঠ। আবু সাইদের সৈনিক আসতেছে, আবু সাইদের সৈনিক, মুগ্ধর সৈনিক আসতেছে, তাড়াতাড়ি ওঠ। শহীদি কাফেলার ইসলামী ছাত্র শিবিরের ছেলে আসতেছে, ওঠ। কত নির্মম নির্যাতন জামাক উপর করেছে। 2007 সালে গুলি দিয়েছে। বাংলাদেশের একটা দল করার কারণে এত জুলুম আমাদের উপরে দিয়ে গেছে। তাফসীর মাহফিল করতে দেয়নি, বক্তৃতা দিতে পারবি না, ওঠ হেলিকপ্টার রেডি, ওঠ না একটু দিব বক্তৃতা, কয় ওঠ। শয়তান বলে আল্লাহ এত ইবাদত বন্দেগী করলাম, মুআল্লিমুন মালাইকা, কি বলা হয়তো মুআল্লিমুন মালাইকা, বুঝতে পারছেন আপনারা? আল্লাহ তালাক যখন দেশ 3 দফা দাবি, কয় দফা? 3 দফা। কয় দফা? 1 নম্বর দাবি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আল্লাহ কয় মঞ্জুর। আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে যেন বসে থাকতে পারি ঘোমটা দিয়া, মডেল মসজিদ বানাবো, হজ করবো, উমরা করবো, আর আলেমদেরকে ফাঁসি দেব। আল্লাহ কয় তাও মঞ্জুর। আল্লাহ কি কয়? তাও মঞ্জুর। কাল্লা জান আল্লাহ কোরআনে মেসেজ দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো
তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে। ওয়ালামাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাও আল্লাহু ইয়াদউ ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। এই অসভ্য মহিলা দাঁড়ায় দাঁড়ায় বলতো আমার ছেলের বউ ইহুদি, আমার মেয়ের জামাই ওই। আর আল্লাহর মেসেজ মুশরিক নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউমিননা, ঈমান না আনে। চোরকে যে ব্যক্তি সমর্থন করে সেও কোরআনের দলিলে চোর, ঠিক কিনা? মুশরিকরে যারা সমর্থন করে তারাও কি? আরো যারা বলেন মুশরিকরে যারা সমর্থন করে তারা কি? তাহলে ওই দল যারা করে তাও মান করলে তাও মুশরিক। তারাও কি? কোন দল? হ্যাঁ বলেন, সিঙ্গুলার মানে কোন দল? মুশরিকরে যারা সমর্থন করে, যত নামাজ পড়ো আর রোজা করো হজ করো যাকাত দাও কবুল হবে না। এসো আল্লাহর কোরআন দিয়ে ডাকছি, তোমরা আমাদের বন্ধু হও, তাওবা করো, মুশরিকের দল ছেড়ে দাও, আল্লাহর দলে কিয়ামতের দিনের পথে তোমরা আসো। কষ্ট হচ্ছে মনে আপনাদের? কষ্ট হচ্ছে? শয়তান কয় দফা দাবি? কয় দফা? সিরাতে মুস্তাকিমের পথে বসে আল্লাহ কয় মঞ্জুর। আল্লাহ সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে সূরা আরাফের তাফসীর শোনাচ্ছি, আল্লাহ কয় তাও মঞ্জুর। শয়তানের কয় দফা? ভাইরা আমার গভীর মনোযোগ, শয়তানের 3 দফা দাবি, বিগত জালেম স্বৈরাচারদের 3 দফা দাবি, মুশরিকদের 3 দফা দাবি। সূরা আনফাল 30 নম্বর আয়াত থেকে দলিল দিচ্ছি, ওয়া ইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা চক্রান্ত করল, কৌশল করল, 1 নাম্বার কৌশল লিয়ুসবিতুকা, তারা ধরে জেলে বন্দি করে দিল, আও ইয়াকতুলুকা, তারা হত্যা করার পরিকল্পনা করল, আও ইউখরিজুকা, তারা দেশ থেকে তাড়িয়ে দিল। যারা বিগত দিনের যারা দায়ী ছিল, আমাদের যারা মুরব্বী ছিলেন, আমরা দেখেছি জালেম সরকার শিয়াবে আবু তালিবে যেমন মক্কার কাফের নবীকে যেমন শিয়াবে আবু তালিবে বন্দি করেছেন, বিগত দিনের জালেম স্বৈরাচার শাসক আলেমদেরকে ধরে ধরে জেলে বন্দি করেছে। লিউসবিতুকা, তাদেরকে ধরে জেলে বন্দি করেছেন। আও ইয়াকতুলুকা, কত আলেমদেরকে জালেমেরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আও ইউখরিজুকা, কত আলেমদেরকে জালেমেরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে বিগত দিনের জালেম স্বৈরাচারের যেই আমল আর ওই বিগত দিনের ওই জালেমের সেই আমল, তাহলে ওই জালেম আর এই জালেমের ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? শয়তানের কয় দফা দাবি আর জালেমের কয় দফা দাবি? জেলেবন্দি করে, হত্যা করে, দেশ থেকে তাড়িয়ে দেয়। কত মুফাসসিরদেরকে জেলেবন্দি করেছিলেন, কত মুফাসসিরদেরকে হত্যা করেছেন, কত আলেমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। এইখানে একটা নাম দেখে হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল। এই পোস্টার একটা নাম দেখে আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল। যিনি আমাদেরকে ছেলের মতন আদর করত, আমরা তাকে আব্বা বলে ডাকতাম। বিশ্বনন্দিত মুফাসসির, বিজ্ঞ আলেম দ্বীপ, মুহাক্কিক আলেম, উস্তাদুল আসাতিজা, উস্তাদুল উলামা, মরহুম ডাক্তার লুৎফুর রহমান স্যার নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তার বক্তব্য থেকে যেন মুক্তার মণি ঝরত। তিনি বলেছিলেন ডক্টর মিজান আবার আসবে, বিজয়ের বেশি ডক্টর মিজান আবার আসবে, ডক্টর মিজান আবার বিজয়ের বেশি আসবে। কিন্তু মিজান ঠিকই দেশে এসেছে, আল্লামা লুৎফুর রহমান স্যার নাই। মনে রাখো আলেমদের কথা, এক একটা কথা ওহি গায়রে ওহি আল্লাহ তাদের কলবের ভিতরে দিয়ে দেয়। গায়রে ওহি আলেমদের কথা আল্লাহ হৃদয়ের ভিতরে দিয়ে দেয়। জালেমেরা 3টা জুলুম করেছে। আর শয়তানের দাবি কয়টা? শয়তানের কয়টা? আল্লাহ কয় কলা ফাখরুস, অভিশপ্ত তো লানাত, তুই বেরিয়ে যা। বের করে দিল শয়তানকে। আল্লাহ আদমকে বললেন, আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা জান্নাতের ভিতরে থাকো, খাও, হাজিহিস সাদারা, গাছের কাছে যেও না, ফল খেও না। আদম আলাইহিস সালাম আল্লাহ নিষেধের বৃক্ষের কাছে চলে গেলেন, স্বামী স্ত্রী তারা দুজনে ফল ভক্ষণ করলেন। ভাই আমার লাস্ট মেসেজ দিচ্ছি,
বুদ্ধির কোনো দাম নাই, দাম হলো জ্ঞানের, বুদ্ধির কোনো দাম নাই। তোমরা মনে করছো বুদ্ধি দিয়া যা জুলুম অন্যায় অপরাধ করছো তোমরা যেতো নাই, বরং এদেশের আলেমেরাই যেছে, যারা মোমেন তারাই যে সেই মোমেনেরা সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, মোমেনরাই সফল হয়, জালেমেরা কখনো সফল হয় না। তোমরা তওবা করো, এখনো সময় আছে। আমাদের আদি পিতা আদম ভুল করেছেন, আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন, স্বামী স্ত্রী দুইজনে ফল ভক্ষণ করলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আদম তুমি আমার হুকুমটাকে লঙ্ঘন করলে কেন? আদম তিনি মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি কোনো বুদ্ধির আশ্রয় না নিয়ে, জ্ঞান নিয়ে তিনি চিন্তা করলেন, আমি তো ভুল করে ফেলেছি, এখন আর শয়তানের মতন যুক্তি দেব না, আগুন উপরে আর মাটি নিচে যায়, এই যুক্তি আমি দেব না, আমি এখন বিনয় হয়ে কাঁদব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বললেন, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, জুলুম করেছি আমার আত্মার উপরে, ওয়া তারহামনা, তুমি যদি আমার উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংসগ্রস্ত হয়ে যাব। ও আমার লোহাগারাবাসী, আমার মুরব্বী যুবক বন্ধুরা, কোন কান লাগান, বুদ্ধি দিয়া জাহান্নামে আর জ্ঞান দিয়া আল্লাহর জান্নাতে চলে গেলেন আদম, শয়তান বুদ্ধি দিল জাহান্নামে চলে গেল। ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, জীবনে অন্যায় অনেক অপরাধ করেছি, জীবনে কত জিনা ব্যভিচার করেছি। ও যুবক বন্ধুরা, যৌবনে তাড়নায় কত অন্যায় অপরাধ করে ফেলেছ। ও আমার মুরব্বী বাবারা, জীবনের যৌবনের তাড়নায় কত কিছু করেছি, চুরি ডাকাতি জিনা ব্যভিচার, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি। শয়তানের মতো যুক্তি দেব না, আমরা জ্ঞান দিয়া গভীর রাত্রে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর নাম দুইটি, রহমান এবং রহিম, গফুর গফফার, তিনি ক্ষমাশীল দয়াবান। আল্লাহ পবিত্র নামের ওসিলায় আমাদের সকলের সব গুনাহ মাফ করে দিবে। তাহলে কার কাছে তওবা করব? কার কাছে ক্ষমা চাবো? এটা কি বুদ্ধি দিয়া না জ্ঞান দিয়া? ধরে বলেন, বুদ্ধি দিয়া না জ্ঞান দিয়া? যদি বুদ্ধি দিয়া চিন্তা করি তাহলে দুটোকে দেওয়া লাগবে, আর জ্ঞান দিয়া তওবা করবো আল্লাহর কাছে, আল্লাহ অপরাধ করেছি, তাহলে আমরা কি জ্ঞান দিয়ে তওবা করতে পারবো? তাহলে এই জন্য আমরা আল্লাহর কাছে এখন জ্ঞানের দোয়া করবো, রব্বি জিদনি। আর আদমকে আল্লাহ কি দিছে? জ্ঞান। আদমকে আল্লাহ কি দিছে? জ্ঞান। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ কি দিছে? জ্ঞান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি দিবেন? জ্ঞান। লোকমানকে আল্লাহ কি দিবেন? জ্ঞান। কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। সব কি আছে? জ্ঞানের কথা। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উপস্থিতি, সুতরাং লাস্ট মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, গভীর রাত্রে আল্লাহর কাছে তাওবা করব জ্ঞান দিয়ে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলেন আমিন। আর একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, দলমত নির্বিশেষে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক, আমরা চাই না কোনো স্ত্রী বিধবা হোক, আমরা চাই না কোনো মা তার সন্তানকে হারিয়ে কাঁদুক, আমরা চাই না মা বাবাকে হারিয়ে সন্তান এতিম হোক। আমরা চাই ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে আমরা সবাই ঐক্যবদ্ধ চলতে। আগামী দেশের নির্বাচন, কে ক্ষমতায় যাবে আর কে যাবে না সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমরা চাই এই দেশে, আমরা দেখেছি স্বামীর আইন, বাপের আইন, দাদার আইন, চাচার আইন আমরা দেখেছি। আগামী পার্লামেন্টে আমরা কারো আইন দেখতে চাই না, আমরা পার্লামেন্টে আইন চাই, আল্লাহর কোরআনের আইন চাই। ঠিক কিনা বলেন? দেশটা কোরআন দিয়ে চলুক। আমরা কারা কারা যাই দুই হাত আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার দেশটাকে ইসলামের দেশ হিসেবে কবুল করো। আর জোরে বলেন আমিন। 2 দিন তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন, আগামীকালকে সমাপনী রজনী, সবাই আসবেন বন্ধু বান্ধব নিয়ে, সকলকে দাওয়াত দিলাম। আমি আমার জন্য দোয়া চাচ্ছি, সবার জন্য দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে মাকবুল করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হুজুরে এই যে সভাপতি আছেন, মুরব্বীরা থাকলে তো ভালো হইতো। আজকের এই সুন্দর আলোচনা, আজকের সুন্দর এই আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে? কেমন লেগেছে? যে সমস্ত যুবক বন্ধুরা করেছে আমার অত্যন্ত ভালো লেগেছে, ওদের আচার ব্যবহার, ওদের ভদ্রতা, ওদের শিষ্টাচার দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামীকালকে বন্ধু বান্ধব নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি ভাইজান, অনেক ক্লান্ত,
প্রতি দৈনিক রাত্রে এইভাবে ধারাবাহিক তাফসির করতে হয়, ধারাবাহিক তাফসির করতে হয় প্রতি দৈনিক রাত্রে। আমি বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এমন কোনো জেলা উপজেলা নাই যে আমি কোরআনে তাফসির করিনি। আলহামদুলিল্লাহ ছোট্ট বয়সে পড়াশোনা করেছি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ডাবল কামেল করেছি, অনার্স মাস্টার্স করেছি আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের ভালো একটা জায়গাতে এখন আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছাত্র জীবন থেকেই ইকামতের দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আছি, মৃত্যুর আগ পর্যন্ত এরকম অবিচল যেন থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আরো যারা বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা আপনারা কিছু বলবেন? আইইউবি মিডিয়া